বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তি অর্জন করে শুক্রবার রাতে বা শনিবার সকালের দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া অফিস বলছে, এই ঘূর্ণিঝড়টি রোববার সন্ধ্যা নাগাদ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর উপকূলে কমপক্ষে ১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। এ বিষয়ে জানতে যাচ্ছি রাজধানীর আবহাওয়া অফিসে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাজিব, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ব্যাপারে আবহাওয়া অফিস কি বলছে এবং কোন কোন অঞ্চলে আঘাত হানতে পারে? কথা ইতিমধ্যে হয়তো আপনারা জেনে থাকবেন, মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় যেটি ঘূর্ণিঝড় রেমাল, তার বিষয়ে সেটি কিন্তু আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হলো ঘূর্ণিঝড়টি এখন নিম্নচাপে পরিণত হয়েছে, যেটি আগামীকাল কিংবা তার পরের দিন বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। সেই সাথে পশ্চিমবঙ্গ হয়েও কিন্তু আঘাত হানতে পারে, এমনটি তারা জানিয়েছেন। এই ঘূর্ণিঝড়ের প্রভাবটি মূলত কাল দুপুর থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের মধ্য দিয়ে শুরু হতে পারে প্রভাব, এবং সন্ধ্যা নাগাদ ঢাকা সহ অন্যান্য পার্শ্ববর্তী জেলাও কিন্তু এর প্রভাব লক্ষ্য করা যেতে পারে। এবং আবহাওয়া অফিস আমাদেরকে আরও যেটি বলছেন সেটি হচ্ছে, সুন্দরবন এবং খুলনা উপকূল দিয়ে অতিক্রম করতে পারে, যার গতি থাকতে পারে ১০০ থেকে ১২০ কিলোমিটার। আর আবহাওয়া অফিস এটিও বলছে, খুব বড় কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা তারা করছেন না, কেননা আপনারা জেনে থাকবেন যে সবসময় সুন্দরবন কিংবা খুলনা অঞ্চল দিয়ে যে ধরনের ঘূর্ণিঝড়গুলো অতিক্রম করে সেখান থেকে কিন্তু খুব একটা ক্ষয়ক্ষতি আমরা দেখিনি। সেটির বিকল্প এবারও হবে না বলে এমনটি মনে করছে আবহাওয়া অফিস। তো সব মিলিয়ে আজকের যেই তাপপ্রবাহ চলছে সেটিও কিন্তু আগামীকাল দুপুর নাগাদ কমে আসতে পারে বৃষ্টির মাধ্যমে, এমনটি বলছে আবহাওয়া অফিস। কথা